গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল, কটা বাজে এখন? তো এখন বাজে 8টা 15 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়। তো উঠে আগে দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ছেলে এখন বই পড়ছে। তো ওর স্কুলের হোমওয়ার্ক দিয়েছিল, তো সেগুলো বসে বসে করছি, যেহেতু আগের দিন আমি বাড়িতে ছিলাম না। তো হোমওয়ার্কগুলোকে আর করানো হয়নি। তো স্কুলের কাজগুলো করছে। আর এদিকে দেখো বাইরে কড়া রোদ্দুর সকাল সকাল। এতক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল, তো এখন দেখো এত রোদ্দুর উঠেছে। তো আষাঢ় মাসে এরকম রোদ্দুর। আর আগের দিন তো রথ ছিল, তো রথের দিন আমাদের এখানে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো বন্ধুরা, এখন রান্নাঘরে গিয়ে আগে চা করবো, আর তার সাথে ছেলের জন্য দুধটা গরম করে নেব। তো ঘুম থেকে উঠে আশেপাশে কাজ তো করে নিয়েছি। তো চলো এখন রান্নার দিকে যাই। ছেলে আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে। কি রে বাবু, ওর দেখো বন্ধুরা, আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে। এই বাবু, বাবু, পাখা বন্ধ করে দিলি কেন? ওট ওট, কি রে, ঘুম পেয়ে গেছে আবার? ওঠো ওঠো, খেয়ে নাও। ওঠো। তো বন্ধুরা, ফ্রিজ থেকে বাস্কেটটা বের করে নিয়ে এসেছি। তো দেখি কি কি সবজি আছে। তো টমেটো আছে, কাঁচা লঙ্কা, আর এই প্যাকেটটাতে দেখি কি আছে। তো বন্ধুরা, সবজির মধ্যে শুধু আছে ঝিঙা আর পটল। আসো, কোথায় ছিলে? এই নাও। তো বন্ধুরা, এখন আমি করছি ঝিঙে পোস্ত। তো দেখো, পোস্তটা আমি মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, কিন্তু মিক্সচারের বাটির থেকে না শিলনোড়াতে পেস্টটা সুন্দর হয়, যেহেতু অল্প দিলে না মিক্সচারের বাটিতে খুব একটা ভালো পেস্ট হতে চায় না। তো চলো বন্ধুরা, এখন একদিকে পটলটা ভেজে নেব। তো দেখো, পটলগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমার না পটল ভাজাটা খেতে খুব একটা ভালো লাগে না। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। তো দেখো, এখানে 4 পিসের মতন মাছ নিয়ে এসছে। আর আগের দিনে ফ্রিজে রাখা ছিল 2 পিস মাছ। তো মাছগুলো আমি বের করে নিয়েছি। তো একটু বরফ জমে গেছে, তো সেজন্য আমি একটুখানি বরফটা ছাড়িয়ে নিচ্ছি। তবে আমার আগের ফ্রিজটাতে যেমন ডিপ ফ্রিজের মধ্যে মাছ রাখলে অনেক বরফ জমে যেত মাছের গায়ে, তবে এখন মাছ টাছ রাখলে অতটা বরফ জমে না। কিন্তু আগের ফ্রিজটাতে অনেক বরফ জমে যেত, তো ছাড়াতেই যেন আমার অনেক অসুবিধা হয়ে যেত। তো সে কারণেই ওটা চেঞ্জ করলাম। তো এদিকে দেখো বন্ধুরা, তো মাছগুলো ধুয়ে নেব। তো ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো, মাছের ঝোল। আর আগের দিন ইলিশ মাছ রান্না করেছিল বেগুন দিয়ে, তো 2 পিস মাছের মতন ছিল। তো
ফ্রিজে রাখা ছিল, তো আমি এখন ফ্রিজ থেকে বের করে মাছগুলো একটু বাদে গরম করে নেব। আর এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় 10টা 10-এর মতন বেজে গেছে। তো হয়তো মাছের ঝোল আমি আর এখন করতে পারবো না, ছেলে খেয়ে দিয়ে স্কুলে যাবে তারপর করব। তো ওকে এখন মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল আর কাতলা মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো। তো এই আকন্দ ফুলগুলোতে এত কষ। তো বন্ধুরা স্নান করে এখন বসলাম পুজো দিতে। আর এই দিকে দেখো গাছে কত ফুল হয়েছে। এখানে দেখো অনেক রকমের ফুল আছে। আর তার সাথে এখানে দেখো আছে ফল। তো আগের দিন যেহেতু রথ ছিল, তো রথ উপলক্ষে ফল নিয়ে এসেছিল, তো অনেকগুলোই দই নিয়ে এসছে। তো এখানে দেখো অনেক কিছু রয়েছে, আম আছে, লেবু আর আছে আপেল। আর এখানে দেখো বন্ধুরা আমি প্যাকেট দুধ নিয়ে এসেছি, যেহেতু গরুর দুধ পাইনি, তো সেই জন্য দোকান থেকে প্যাকেট দুধই কিনে নিয়ে আসলাম। আমাদের এখানে না গরু সেরকম নেই, তো সেই জন্য গরুর দুধটা সহজে পাওয়া যায় না। তো চলো পুজো দেবো এখন। তো এই হলো আমাদের ঠাকুর। তো বন্ধুরা দেখো সিংহাসনটা একটু সাজালাম ফুল দিয়ে। তো ফুল দিয়ে সিংহাসন সাজাতে আর ঠাকুর সাজাতে খুবই ভালো লাগে। তো দেখো আমাদের ঘরে মোটামুটি বেশিরভাগ ঠাকুরই আছে, রাধা গোবিন্দ থেকে শুরু করে জগন্নাথ, গণপতি বাপ্পা। তো চলো আজকে দেখো একটু সুন্দর করে সাজালাম। তো বেশিরভাগ দিনের বেলার পুজোটা আমার শাশুড়ি মা দেয়, সন্ধেবেলার দিকে আমি দিই। তো আজকে যেহেতু সোমবার, তো সেই কারণে বাবা ভোলেনাথের মাথায় একটু দুধ ঢালবো বলে আজকে আমি পুজো করছি। তো বাবা ভোলেনাথকে যখন পুজো করি না, মনটা যেন একদম শান্ত হয়ে যায়। তো বন্ধুরা এখন সন্ধ্যে 6:30 বাজে, আর দেখো কি সুন্দর লাগছে সন্ধ্যের দিকে আকাশটা। তো বন্ধুরা আগের দিন যেহেতু রথযাত্রা ছিল, তো রথের দিন দেখো এই গাছ দুটো আমি কিনে নিয়ে এসেছি। তো একটা আম গাছ, এখানে দোফলা আম এটা, আর এটা হলো জবা। তো এটা লাল জবা, কিন্তু জবা ফুলের কালারটা এত সুন্দর না। তো এখানে দুটো কড়ি আছে দেখো, হয়তো এটা কালকেই ফুটে যেতে পারে। আর সন্ধ্যের সময় দেখো বেলি ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা গাছগুলোতে এখন জল দেব। তো যেহেতু সকালে 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, তো সেই জন্য গাছগুলো দেখো কীরকম একটু নেতিয়ে গেছে। আর এই গাছগুলোতে দেখো পোকা খেয়ে কী অবস্থা। তো বেগুন গাছের পাতাতে না বেশি। তো বন্ধুরা এখন সন্ধে 6:45 মতন বাজতে যায়, আর আমি নিচের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার আগে আকাশের দিকে একবার তাকাতেই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। তো অত দূর থেকে তো আর খুব একটা সুন্দর ওঠে না ক্যামেরায়, তবু যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠিক দেখো সন্ধ্যের টাইমে আকাশটা কত সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা, আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসালাম। তো দুপুরে যেহেতু একবেলা আজকে ভাত খাওয়া হয়েছে, তো সেজন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সন্ধ্যেবেলার দিকে খেয়েছিলাম, একটু ম্যাগি করেছিলাম, তো ম্যাগি খেয়েছিলাম আমি আর ছেলে। তো তারপর সকাল সকালেই রান্না বসালাম, কারণ খিদে পেয়েছে অনেক। তো ভাবলাম চলো ডিমের তরকারি করি আর গরম গরম ভাত। তো ভাত আমার হয়ে গেছে, আর এদিকে ডিমগুলো দেখো আমি ভেজে নিয়েছিলাম। তো ডিম আর আলু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব।
আর আমি আজকে না একদম অল্প মশলা দিয়েই আমি তরকারিটা করছি, তেলও আজকে অল্পই দিয়েছি। তো যাই হোক চলো বন্ধুরা, ডিম আর আলু ভালো করে কষিয়ে নিয়ে তো তারপর জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওর জন্য অনেকই চেষ্টা করে যাচ্ছি, তো এখনও সেরকম কোনো ফল পাইনি। সাবস্ক্রাইবারটা যদিও একটু বেড়েছে, তো ওয়াচ টাইমটা একদমই সেরকম একটা বাড়েনি। তো বন্ধুরা দেখো, এখানে রান্না করেছি গরম গরম ভাত, আর তার সাথে করেছি ডিমের তরকারি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।